মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তা জেনে রাখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, তার বৈশিষ্ট্যটা কেমন ছিল। কারণ আহারে, আমরা এমন একটা জাতি, আমরা ফুটবল খেলোয়াড়ের ইতিহাস জানি, মেসির বাবার নাম জানি, মেসির নাম জানি, মেসির ছেলের নাম জানি, নেইমার, এইগুলার নাম আমরা জানি। কিন্তু আমাদের আইডল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মুসলমানের আইডল কোনো খ্রিস্টান হতে পারে না। কোনো মুসলমানের আইডল কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে পারে না। কোনো মুসলমানের আইডল কোনো খেলোয়াড় হতে পারে না। মুসলমানের আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা একেবারেই আমরা নাজেহাল একটা জাতি, যে আমার নবীর পরিচয়টা আমরা জানি না। আমার নবী কেমন ছিলেন, তার ঘটনাকৃতি কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, তার পরিচয় কেমন ছিল, তার ওঠা বসা খাবার দাবার চলা চল কেমন ছিল, এই বিষয়ে আমরা অনেকে জানি না। আজকে আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে আমার নবী কেমন ছিলেন এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। পরিপূর্ণ আলোচনা শুনবেন, নবীর পরিপূর্ণ ইতিহাসটা আপনি পেয়ে যাবেন। আমার নবী কেমন ছিলেন? তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। তিনি অনর্থক অহেতুকভাবে কাহারুর সাথে কথা বলতেন না, অনর্থকভাবে কাহারুর সাথে কথা বলতেন না। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি জানেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বনি আদমের প্রত্যেকটা কথা সংরক্ষণ করা হয়, হেফাজত করা হয়, আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয়। তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। তারপরে হচ্ছে তিনি কম হাসতেন, একেবারে কম হাসতেন, এবং তিনি মুস্কি হাসতেন। আল্লাহ তাআলা কুরআনে কথা বলেছেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বান্দাকে বড় সুন্দর করে জানায়া দেন, বান্দা তোমরা কম কম করে তোমরা হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। আল্লাহ বলে বান্দারে ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, তোমরা বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। বান্দা, তুমি জানো নি তোমার চোখের পানির দাম মালিকের কাছে এতটাই বেশি, এতটাই পছন্দনীয়। আমার নবী বলেছেন যে বান্দা চোখের পানি ছেড়ে মালিকের কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। আমার নবী কম হাসতেন, আর আমার নবী মুস্কি হেসে কথা বলতেন। আমরা তো হাসাহাসি এমন জুড়ে, আমরা আমাদের হাসির আওয়াজে 2-3 ঘর পার হয়ে চলে যাই। আমাদের হাসির এত আওয়াজ মানুষের ঘুম ভেঙে যায়। আর আমার নবী যখন হাসতেন, মুক্তার দানার মতো 2টা দাঁত বের হয়ে যেত, মুস্কি হেসে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সবাইকে আগে সালাম দিতেন। নবীর আদর্শটা হচ্ছে এমন, রাস্তা একটা ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে, ওই ছোট বাচ্চাকে নবী আগে সালাম দিতেন। নবী আগে কেমন সালাম দিতেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েকবার চেষ্টা করেছি আমার নবীর আগে আমি সালাম দিব, কিন্তু আমি যখন সালামের প্রস্তুতি গ্রহণ করার জন্য দরজার পাশে দাঁড়িয়ে আছি, নবী আসবে আর সালাম দিব না, আমি দেখলাম আমার নবী আমাকে আগে ভাগে সালাম দিয়েছেন। এর মানে হচ্ছে আল্লাহর হাবিব তার একটা স্বভাব চরিত্র ছিল এমন, তিনি সবাইকে আগে আগে সালাম দিতেন। আর আমাদের মুরব্বীরা কেমন জানেন? বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে তারা আনি সালাম দিই, আর সালাম না দিলে বলে সে তো একটা বিয়াদব। আমি বলি জানেন যে মুরব্বী সে বিয়াদব না, আসলে বিয়াদব হচ্ছেন আপনি। আপনি কি আমার নবীর চাইতে বড় হয়ে গেছেন? এই না ফরমান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মাকাম, যার ইজ্জত, সেই নবী যদি আগে আগে সালাম দিতে পারেন, তাহলে আপনি কেন পারেন না? সে তো বিয়াদব না, বিয়াদব তো আপনি। এই জন্যেই আমার নবীর স্বভাব চরিত্র আমরা জানি না,
আর না জানার কারণে এইরকম বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই। এই জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমরা জানব। নবী আগে আগে সালাম দিতেন। নবী তিনি ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন। এই যে মিসওয়াক আছে না, মিসওয়াক করতেন। এই যে এখন আমরা যে ব্রাশ ইউজ করি, আজকে কত বছর যাবত আমরা ব্রাশ ব্যবহার করতেছি, টুথপেস্ট এবং ব্রাশের যে ওষুধগুলো আমরা সেবন করতেছি, ব্রাশ ইউজ করতেছি, এই যে আজকে চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করতেছেন, এইগুলাতে মানুষের ক্ষতিকারক অনেক বিষয় সংমিশ্রণ করা আছে এই টুথপেস্টের ভিতরে। প্লাস্টিক জাতীয় আছে যেগুলো আমাদের শরীরের মাঝে এফেক্ট হওয়ার পরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। এমনকি চিকিৎসা বিজ্ঞান বলেছে এই টুথপেস্ট ব্যবহার করার কারণে অনেকে মৃত্যুর কূলে ঝুঁকে যেতে পারেন, অনেকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকে আমরা ব্যবহার করতেছি। আর 1400 বছর আগে নবী মুহাম্মদ বলে দিয়েছেন তোমরা মিসওয়াক করো। বিজ্ঞান এটাকে গবেষণা করে দেখলেন মিসওয়াক করলে দাঁত যেমন পরিষ্কার হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, এমনকি জীবাণু দূর হয়, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের ভিতরে একটা সতেজতা আমার আল্লাহ দান করে দেন। এই জন্যে বাবা, আমার নবী ঘুম থেকে ওঠার পরে তিনি মিসওয়াক করতেন। তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহকে ভুলে যাইতেন না। প্রতিটা নিয়তে, প্রতিটা স্মরণে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে তিনি একমাত্র আল্লাহকে স্মরণ করতেন। আর আমরা প্রতিটা নিঃশ্বাসে আমরা দুনিয়াকে স্মরণ করি, আমার আরও লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, আরে বাবা, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আহা, আমরা দুনিয়ার প্রতি এতটাই পাগল, দুনিয়ার প্রতি এতটাই মায়াল, যেই মানুষটার 20 লক্ষ টাকা হয়েছে সে চিন্তা করে কিভাবে 20 লক্ষ টাকাটাকে 40 লক্ষ টাকা বানানো যায়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বড় সুন্দর করে চমৎকার আকারে জানায়া দেন, বান্দা আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে। দুনিয়াতে যেমন আমার চলতে হবে, আখিরাতও কিন্তু আমাকে চলতে হবে। কিন্তু যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পিয়ারা উম্মত হবে, তারা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি তারা প্রাধান্য দিবে। তারা চিন্তা করে হারি দুনিয়ার আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি যখন কবরে চলে যাব, অনন্ত অসীমকাল কবরের জীবন শুরু আছে, আর জীবনে কোনোদিন এটা শেষ হবে না। আখিরাতের জীবনের শুরু আছে, আর শেষ হবে না। যারা মুমিন তারা দুনিয়ার চাইতে তার আখিরাতকে প্রাধান্য দেয়। এই জন্যে প্রতিটা স্মরণে, স্বয়ং স্বপনে আল্লাহকে আপনি স্মরণ করবেন, আল্লাহকে আপনি মনে রাখবেন। আমার নবী এমন একজন নবী যার সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ নবী, মাসুম নবী, পুত পবিত্র নবী। সেই নবী আল্লাহকে শয়ন স্বপনে প্রত্যেকটা কদমে শ্বাস নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করতেন, আর আপনি পারেন না। এটাই হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। তা সম্মানিত হাজিরিন, আমার নবী তাহাজ্জুদের সালাত কখনো ত্যাগ করতেন না, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। রাত যত গভীর হয় আমার নবীর ইবাদতের মাত্রা তত গভীর হয়ে যায়। আহা, আর তাহাজ্জুদের সময় আমরা নাক টেনে ঘুমাই, ইচ্ছে মতো ঘুমাই, জনমের মতো ঘুমাই। ওই তাহাজ্জুদের সময়টা তো আমরা অনেকে বলতে পারি না যে আসলে তাহাজ্জুদের সময়টা কোনটা। আমরা অনেকে তাহাজ্জুদের সময়টাই বের করতে পারি না, যে তাহাজ্জুদের সময়টা কোনটা বের করতে পারি না। কিন্তু আমার আপনার প্রিয়ারা নবী, মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে লুটিয়ে পড়তেন। বন্ধুরে আমার, কারণ হলো তাহাজ্জুদের নামাজটা হলো এমন একটা নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হন, যেই নামাজ পড়লে আল্লাহ বড় পছন্দ করেন। ওই নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ অবশ্যই আমার আল্লাহ আপনাকে তাই পূরণ করে দিবেন। এই জন্য আমার নবী তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। আমার নবী কেমন ছিলেন? আমার নবী এমন ছিলেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক, এই যে সাপ্তাহিক যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আর মাসে 3টা রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজাও রাখতেন।
তো সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন ছিলেন দেখেন। সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারে, আর বৃহস্পতিবার রোজা রাখতেন। বৃহস্পতিবার রোজা রাখলে শুক্রবার পেয়ে যায়, আর সাপ্তাহিক জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, এই জন্য আল্লাহর হাবিব রোজা রাখতেন। আমার নবী কেমন ছিলেন? বিপদে পড়লে তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন। বিপদে পড়লে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাইতেন। বিপদে পড়লে দাঁড়িয়ে যাইতেন। কারণ বিশ্বনবী জানেন, বিপদ আপদ বালা মুসিবত সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে চলে আসে। যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, সে আল্লাহ এই বিপদটা আবার দূর করবেন। যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়ে যাইতেন, আল্লাহর হাবিব নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইতেন। যখন নামাজ পড়তেন, কারণ যখনই আমরা নামাজ পড়ি, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া অন্য কোনো মানুষের গোলামি করি না, সাহায্য চাই না। আমার নবী কেমন ছিলেন? নবী যখন বিপদে পড়তেন, আল্লাহর হাবিব তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যখন বিপদে পড়বা নামাজে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ তোমাদের বিপদগুলাকে দূর করে দিবেন। আমার নবী কেমন ছিলেন? যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত করেননি। আহারে, যুদ্ধক্ষেত্রে ছাড়া আমার নবী কাউকে আঘাত করেননি। আমার নবীকে মানুষে কষ্ট দিয়েছেন, কিন্তু নবী কষ্ট দেন নাই, নবী আঘাত করেন নাই। নবী কষ্ট সহ্য করেছেন, কিন্তু নবী কাউকে কষ্ট দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার নবী নমুনাটাই ছিলেন এমন। আমার নবীকে কষ্ট দিয়েছেন, কিন্তু নবী কষ্ট দেন নাই। আর আমার নবী যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে কষ্ট দেন নাই। আমার নবী কেমন ছিলেন? কেউ অসুস্থ হলে খোঁজ খবর নিতেন। কোন শত্রু যদি অসুস্থ হয়, আমার নবী তারও খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ অসুস্থ হইলে আমার নবী তার জন্য পাগল হয়ে যাইতেন, খোঁজ খবর নিতেন। এই জন্যে বাবা, অসুস্থ ব্যক্তির যদি কেউ অসুস্থ হয়ে যায়, অবশ্যই আপনি তার কাছ থেকে খোঁজ খবর নেবেন। সে কেমন আছে, সে কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে, অবশ্যই খোঁজ খবর নেবেন। আমার নবী কেমন ছিলেন? তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী। তিনি মিথ্যাকে কখনো গ্রহণ করে নাই। তার 63 বছরের জিন্দেগি আপনি পড়বেন। আমার নবীর 63 বছরের জিন্দেগি আপনি ইতিহাস আপনি পড়ুন। এমনকি আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো আপনি পড়ুন। একটা কিতাবের ভিতর আপনি প্রমাণ দেখাতে পারবেন না 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব একটা কথা মিথ্যা বলেছেন। এমন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন। ওই সময় বেঈমান কাফের আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতেন, মানে চরম বিশ্বাসী। বিশ্বনবী কেমন বিশ্বাসী ছিলেন আপনি জানেননি, কেমন সত্যবাদী ছিলেন। তারা আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতেন, সত্যবাদী ডাকতেন। এমনকি বেঈমান কাফেররা তারা বিজনেস এবং ব্যবসায়িকের টাকা আল্লাহর হাবিবের কাছে জমা রাখতেন। কারণ তারা জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না এবং অসত্য কথাবার্তা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেইভাবে আমরা টাকাগুলা দিতাম সেইভাবে আবার ফেরত দিতেন। বেঈমান কাফের আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতেন, চরম বিশ্বাসী, চরম বিশ্বাসী। বেঈমান কাফেররা বলেন, আল্লাহর কসম কি আমরা বলতে পারি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা জীবদ্দশায় কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, শুনি নাই। এ তো ভালো, কুরাইশ বংশের ভিতরে এর চাইতে ভালো কোনো পুরুষ হতে পারে না। ওই সময় তারাই সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বিনয়ী হয়ে আসতেন। আমার নবী অহংকার করতেন না। আমার নবী মুতাওয়াজি, একেবারে বিনয়ের গুণ তার ভিতরে ছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বড় কষ্টের ভিতরে থাকতেন শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ। নবীর পেটে খাবার নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন?
নবী মুস্কি হেসে বলতেছেন আলহামদুলিল্লাহ। আরেকজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি 5 দিন যাবত আপনার পেটে খাবার নাই আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলে দিয়েছেন, শোনো, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতে হয়। আমার আল্লাহই তো সব কিছু দেখতেছেন, তাহলে মানুষের কাছে কেন আমি বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী এমন ছিলেন। নবীর আরো অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে বাবারি, এইগুলা আপনি শুনেন, এইগুলা পড়েন, জীবনটা সুন্দর হবে। নবীর আদর্শে আদর্শবান হন, জীবনটা সুন্দর হবে, জান্নাত আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।